হজরত বাবা শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহি আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন, এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হজরত শেখ ফরিদুদ্দীন ছিলেন আল্লাহর ওলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন শেখ ফরিদুদ্দীন ওই মহিলাকে ডাক দিলেন। হজরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন শেখ ফরিদুদ্দীন মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সবকিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটিমাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে। এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন। তখন হজরত সেই মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিল, কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন। এগুলো বুঝতে পেরে হজরত সে মহিলাকে বললেন, হে মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝবো। আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময়ী কথা বলতে শুরু করলো, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হে হজরত, কিছুদিন ধরে এখানকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে। তার কথা কেউ ফেলতে পারেন না। হজরত, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই দেই, তারা তো আমাকে দাম দিয়েই দিবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না, তুমি এখান থেকে এক টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এরকমই হয়েছিল। আমি যেই পাত্রে ছাগলের